শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ পরিবারের সদস্যরা শিক্ষিত না অশিক্ষিত সেটা মেনশন করতে হবে। শিক্ষাগত বিবরণ অর্থাৎ যদি শিক্ষিত হয় তার শিক্ষাগত বিবরণ এখানে প্রত্যেকের এখানে পুট করতে হবে। পরবর্তী হচ্ছে আসছি অষ্টম পৃষ্ঠা আছে কিষাণ ক্রেডিট কার্ড বা ক্রেডিট বিবরণ, ক্রেডিট কার্ডের বিবরণ, মামলা সংক্রান্ত যদি থাকে অর্থাৎ যে আমাদের সদ্য সমাপ্ত এসআইআরের যদি কোনো মামলা থেকে থাকে সেই মামলা আছে কিনা সেটা ডিটেলস দিতে হবে এবং এসআইআরের বিবরণ দিতে হবে। সেই সঙ্গে কার্ড নাম্বার ও আধার কার্ড সম্পর্কিত তথ্যটি এই অষ্টম পৃষ্ঠায় ফিল আপ করতে হবে। নবম পৃষ্ঠায় কী হবে, সন্তানদের শিক্ষাগত বিবরণ অর্থাৎ সেটা স্কুলের ধরন, সরকারি স্কুলে পড়ছে কি বেসরকারি স্কুলে পড়ছে সেটা ফিল আপ করতে হবে এবং শ্রেণী অনুযায়ী তথ্য দিতে হবে। সেই সঙ্গে কি করতে হবে, প্রতিটি সন্তানের তথ্য আলাদা আলাদাভাবে ভরে দিতে হবে অর্থাৎ সন্তানদের শিক্ষার বিবরণ এখানে দিতে হবে। দশম পৃষ্ঠায় কি আছে, যে ওই সন্তানরা যে ভ্যাকসিনেশন নিয়েছে কিনা, সরকারি সুবিধা অনুযায়ী যে ভ্যাকসিনেশন তারা নিয়েছে কিনা তার বিবরণ দিতে হবে। এছাড়াও কি আছে, ডিবিটি ট্রান্সফার, এতদিন ধরে যে ডিবিটি চলছিল সেই ডিবিটি অর্থাৎ অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক আছে কিনা সেটা তার তথ্য দিতে হবে। পরিবারের সদস্য ভিত্তিক এই তথ্যগুলি এন্ট্রি করতে হবে। 11তম পাতায় কি আছে, সরকারি প্রকল্পের বিবরণ অর্থাৎ পূর্ববর্তী কোনো সরকারি প্রকল্প গ্রহণ করছে কিনা সেটি এখানে দিতে হবে। ডিবিটির অবস্থা, প্রকল্পের নাম এবং সুবিধার ধরন, প্রয়োজনীয় নথি সঙ্গে দিতে হবে। 12তম পৃষ্ঠায় কি আছে, অতিরিক্ত সরকারি প্রকল্পের তথ্য, ঐচ্ছিক অংশ যদি থাকে সেটি দিতে হবে। ঘোষণাপত্র যদি কেউ ডিক্লারেশনটি এখানে 12তম পৃষ্ঠায় আছে। সেই সঙ্গে কি করতে হবে, যে হচ্ছে এই আবেদন করছে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই দিতে হবে। 13তম পাতাটা কি আছে, শুধুমাত্র অফিসিয়ালি ব্যবহার অর্থাৎ এটা গভর্নমেন্টের ব্যবহারের জন্যই এই পেজটি, সেটি আমাদের ফিল আপ করার কোনো কিছু প্রয়োজন নেই। অর্থাৎ এই 13তম পৃষ্ঠায় কোথায় কী কী তথ্য দিতে হবে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই ফর্মে দেওয়া সমস্ত তথ্য সঠিক এবং সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে এবং ভুল তথ্য প্রদান করলে সেই ক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে, এটিও মেনশন করে দেওয়া আছে। এছাড়াও আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার কথা বলা আছে এবং ফর্ম আপলোড করার আগে একবার ভালোভাবে যাচাই করে তারপরে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপরে পরের ভিডিওতে আমরা আসবো যে কি কি ডকুমেন্ট সঙ্গে নিতে হবে ফর্ম ফিল আপ করার আগে, সেইগুলি পরের ভিডিওতে আমি নিয়ে আসছি। অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকুন।